স্পিড আমি আমার জীবনও দেখি নাই যে ডিসি পাম্প দিয়ে উঠান যায়। আমি ডিসি পাম্প দিয়ে পানি উঠেতেছি। পাম্পটা হইলো পুকুরের ভিতরে যে দেখা যাচ্ছে, ওই পাম্পটা হচ্ছে একটা জগ পাম্প, আর একটা ইলেকট্রিক বাইকের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে চালাইতেছি পাম্পটা। আলহামদুলিল্লাহ এরকম পানির স্পিড, মানে আমার নতুন যে মাটি কাটাইছি খামারের চারপাশ ভিজাচ্ছি, উপরে ভিজাচ্ছি, সব পানি ভিজাচ্ছি পাম্প দিয়ে। এই পাম্পটার সেই একটা ক্যালমা, আমি নিজেও ভিজে গেছিলাম। সমস্যা হয় যে ওখান থেকে খুলে যায় মানে মাঝে গোড়া থেকে, আমি রশি দিয়ে বাঁধছি আসলে, গোড়াটা বান্ধা আসলে ক্লাম দিয়ে। তো আমি নিজেও একদম ভিজে গেছি, কিন্তু পানি দিতে পারতাছি মনের মতো করে, মানে মনের মতো পানি ভিজে যেতেছি। কাদা পানি ফেলাইছি একদম সব পানি দিয়ে দিয়ে। এই যে পানির ধারা কি আল্লাহ, মাশাআল্লাহ, এটা সব ভিজে ফেলবো, তাহলে এই পুকুর পাড়ের মাটি বাইরে ভেঙে পড়ার আশঙ্কা কম থাকবে। মোটামুটি সব ভিজাই ফেলবো যতটুকু পারি। এই ব্যাটারি দিয়েই আমার কাজ হয়ে যাবে, যেহেতু 4টা ব্যাটারি আছে আমার। সারা রাত চার্জ দিয়া এই খামার খুমার সব ভিজাই ফিজিয়ে আবার সাইকেলে লাগাইয়া চার্জ দিয়ে আমি আবার আমার চলাফেরাটা করতাম নিত্যদিনের। আমার আর ব্যাটারি পাম্প পুম কিছুই আলহামদুলিল্লাহ কেনা লাগবে না। এই সেট আপ আমি আবিষ্কার করে ফেলছি। ওয়ালটন তাকিয়ন লিওর 23 অ্যাম্পিয়ারের ব্যাটারি, বিশাল বিশাল একটা ব্যাটারি। এই ব্যাটারিগুলো দিয়ে আমি আমার কাজ শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমার কাজ হয়ে যাবে এতেই। 100 ফিট পাইপ আছে, মোটামুটি ঘুরে মুড়ে এদিক সেদিক নিয়ে সব দিকেই পানি নেওয়া সম্ভব। যাক, ভালো একটা উদ্ভাবন করলাম বা খুঁজে পেলাম, সমাধান খুঁজে পেলাম একটা ভালো। ওই যে পাম্পটা দেখা যাচ্ছে, ওই যে ব্যাটারি লুকাই রাখছি প্লাস্টিকের নিচে, আর এই যে পাইপ, আর এইগুলো আমি নিজে এই যে এগুলো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি। আমি আমার যতটুকু সম্ভব সব ভিজিতেছি, যতটুকু পাইপ আমার নিতে পারি দূরে। দেখি পাইপটার একটু ছেড়ে দিই যাতে বেশি কাভারেজ আমি নিতে পারি। পাইপটারে পুকুর থেকে বেরিয়ে নেওয়ার চেষ্টা করি। খাইছে রে, পানি তো পুরো ভেসে যাচ্ছে এই জায়গাটা। ক্যামেরা ভিজে যাচ্ছে। ওই যে পাম্প, পাইপ পাম্প